সোমবারের মধ্য দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যার আবহ। তবে চিত্রে নেই ব্যতিক্রম, নেই চিরচেনা সে ব্যস্ততা। গণমাধ্যম কর্মীদের তাই অলস সময় নিজেরাই যেন নেমে পড়লেন ব্যাট বল নিয়ে। অথচ এই গল্প, এই স্ক্রিপ্ট হতে পারত ভিন্ন। কারণ টি-20 বিশ্বকাপের জন্য এদিনই যে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করার কথা ছিল টাইগারদের। তবে যৌক্তিক কারণে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত, পরে আইসিসির নাম কেটে দেয়া, সবই যেন হয়ে গেছে চোখের নিমিষেই। তাই তো অলস পড়ে আছে হোম অফ ক্রিকেট। কিন্তু এরপর কি কি আছে দেশের ক্রিকেটের ভাগ্যে, ক্রিকেটারদের ভাগ্যে? ক্রিকেটের দেশে কবে থেকে আবারও ২২ গজে ফিরবে প্রাণ? সূচি বলছে সেজন্য আরও অপেক্ষা করতে হবে মাস দেড়েক। ৯ মার্চ ৩টা করে টি-20 আর ওয়ানডে খেলতে ঢাকায় আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু তার আগে কি করে কাটবে সময়? বিসিবি নাকি পরিকল্পনা করেছিল ফাঁকা এই সময়ে একটা ঘরোয়া লিগের, যেখানে অংশ নেওয়ার কথা ছিল ৪ দলের। কিন্তু সূত্রের খবর হচ্ছে না সেই টুর্নামেন্টও। অর্থাৎ মার্চের আগে কোনো ধরনের ক্রিকেটীয় ব্যস্ততা নেই রিপন সোহানদের। তবে ঠিকই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে ফাঁকা এই সময়ে প্রতিটা বিভাগের টেকনিক নিয়ে আলাদা কাজ করতে চায় বিসিবি। স্কিলের উন্নতিতে করা হবে আলাদা সেশন, এমনকি এইচপি টাইগার্সের কার্যক্রমও শুরু হবে দ্রুতই। কিন্তু মাঠের ক্রিকেট কোথায়? বোর্ডের ক্যালেন্ডার অনুসারে মার্চে মাঠে গড়ানোর কথা ছিল ঢাকার ক্রিকেটের সবচাইতে জমজমাট আসর প্রিমিয়ার লিগ। কিন্তু বিসিবির সঙ্গে অধিকাংশ ক্লাবের দ্বন্দ্ব শেষ হয়নি এখনো। অনিশ্চিততায় ডিপিএল, অনিশ্চিত ক্রিকেটারদের ভাগ্য। সব মিলিয়ে চাপে আছে বুলবুলের বর্তমান বোর্ড। একটার পর একটা ধেয়ে আসছে সমালোচনা। এ বিষয়ে অবশ্য মুখে তালা ক্রিকপস কিংবা খোদ বিসিবি সভাপতিরও। হয়তো উত্তর জানা নেই তাদের কাছেও। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।